আমরা স্যারকে শক্তি জোর খাটাইও একটা টাকা নিতে পারি নাই। ওরকম শিক্ষক না হলে হয়তো জঙ্গলি হইতাম, মজবুত হইতাম। আমাদের শিক্ষায় সেই মহান শিক্ষকরা আবার ফিরে আসুন আমরা দোয়া। উনি এখানে শিক্ষকতা করতেন, আমাদেরকে ফৌরের জুন মাসে এসে পেয়েছেন, অর্ধেক শেষ। একা একজন শিক্ষক, 5টা ক্লাস। স্যার তখন বিয়ে শাদী করেন না। আমাদের মনে হয়েছিল যে আমরা সবগুলা স্যারের সন্তান। ঠিক মতো আসতেন, ঠিক মতো ক্লাস নিতেন। এরপরে উনি সিদ্ধান্ত নিলেন তিনি স্কলারশিপে আমাদেরকে পাঠাবেন পরীক্ষায়। বিকালে ক্লাস শেষে বসে যেতেন আমাদের কয়েকজন কিন্তু আমরা স্যারকে শক্তি জোর খাটাইও একটা টাকা নিতে পারি নাই। তিনি বলছেন আমি বিয়ে শাদী করিনি, আমার কোনো সন্তান নাই, তোমরাই আমার সন্তান, বাপ টাকা নিবে কেমন ছেলের কাছ থেকে। এই দায়িত্ব পালন করার পরে তিনি আগের দিন কাউকে হয়তো বলে রাখলেন তোমার মাকে বলবে 2টা ডাইল ভাত ঠিক করে রাখতে, আমি খাবো। কার বাড়িতে স্যার বলছেন, স্যারের কিন্তু পূর্ব ধারণা নাই, কিন্তু তার দাবির জায়গা থেকে বলে দিচ্ছে। সবাই তার তৌফিক অনুযায়ী রেডি করলো, খেলেন, মাগরিবের নামাজ ওই গ্রামে পড়লেন। একটা সাইকেল চালিয়ে স্যার আসা যাওয়া করতেন, বাইসাইকেল, 3 মাইল দূর থেকে। স্যারের বাড়ি ওখানে কাঁচা রাস্তা, তখন এই পাকা রাস্তা ছিল। তিনি মাগরিবের পরে ঘরে ঘরে গিয়ে আমাদের খবর নিতেন আমরা পড়ার জায়গাটায় বসে কিনা। তখন টেবিল ছিল না, চেয়ার ছিল না, চাটাই বিছাইয়া নিজে আমরা বসে পড়তাম মাটিতে। স্যার আমাদেরকে রাতে পড়াতেন না, কিন্তু গিয়ে দেখতেন যে আমরা লেখাপড়ায় বসছি। এটাকে স্যারের ডিউটির মধ্যে পড়ে। স্যার এগুলা তার ডায়েরিতে লিখে রাখছেন, কার বাড়িতে পানি খাইলেন, কার বাড়িতে ভাত খাইলেন। যেদিন স্যার রিটায়ারমেন্টে গেলেন আমারে ফোন করলেন, বাবা একটা উপকার করতে পারবো? আমি স্যার হুকুম করেন। বলে যে আমি তো রিটায়ারমেন্টে আসলাম, আমি আর তোমার ম্যাডাম মিলে একটু হজে যেতে আশা করছিলাম, এই টাকা পাইতে তো অনেক দেরি হয়, কি করবো বাবা? আমি বললাম স্যার আমি দেখতেছি। মৌলভীবাজার ডিসি সাহেব ইউনুস সাহেব ছিলেন, ওনাকে ফোন দিলাম যে ভাই আমি জীবনে কাউকে কোনো কিছু রিকোয়েস্ট করি, আজকে আমার অন্তর থেকে একটা রিকোয়েস্ট করবো, যদি আপনি মানতে পারেন আমি খুশি হবো, আপনার জন্য দোয়া করবো। তিনি বললেন বলুন। আমি বলার পরে উনি বললেন আপনি মেহরবানি করে স্যারকে আগামীকাল সকাল 10টায় একটু আমার অফিসে আসতে পারেন। উনি সেই জন্য তার পরিচয় দেন, আমি নাম বলে রাখবো আমার দারোয়ান। স্যার অ্যাকর্ডিংলি গিয়েছে। যাওয়ার পরে ডিসি সাহেব উঠে এসে স্যারকে রিসিভ করে নিয়ে উঠাইছে। স্যারকে বসাই 2.5 ঘন্টার মাঝে উনার টাকা উনার হাতে দিয়ে সালাম দিয়ে বিদায় দিচ্ছে, নাস্তা পানি করে। স্যার বের হয়ে আমাকে ফোন দিয়ে বললেন যে এই ডিসি সাহেব মানুষ না ফেরেশতা। স্যার কেন? বলছে উনি, আমি একজন প্রাইমারি স্কুলের হেডমাস্টার আর উনি জেলার ডিসি। তিনি আমার সাথে যে ব্যবহার করলেন, আমার তো বাবা চোখ দিয়ে পানি চলে আসছে। নিশ্চয়ই কোনো ভালো মানুষের ছিল। এরপরে স্যার কি করছেন জানেন? ওই যে যাদের বাড়িতে খাইলেন, পানি খাইলেন, সবগুলা বাড়িতে হেঁটে হেঁটে গিয়ে বলছেন আমাকে মাফ করে। আমাদের শিক্ষায় সেই মহান শিক্ষকরা আবার ফিরে আসুন আমরা দোয়া। ওরকম শিক্ষক না হলে হয়তো জঙ্গলি হইতাম, মজবুত হইতাম। এই ঋণ পরিশোধ করার শক্তি আমাদের নাই। ওনার থেকে শুরু শেষ পর্যন্ত মেডিকেল কলেজ পর্যন্ত যারাই এই দায়িত্ব বাপ পিতার মতো পালন করেছেন, সবার জন্য দোয়া করি আল্লাহ এই সমাজে সেই শিক্ষা আসুক এবং সেই শিক্ষক ফিরে আসুক, তাহলে এই সমাজ আবার ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ।